হাসনাত আব্দুল্লাহ আজ সংসদে যে কথাগুলো বলেছেন একদম ফাড়াই ফেলছে। বাংলা কথায় একদম ফাড়াই ফেলছে। এর আগে ছিল মায়ের দোয়া ক্রিকেট টিম, এখন হচ্ছে বাপের দোয়া ক্রিকেট টিম। মানে এই ক্রিকেটটাকেও তারা ছাড় দিল না। এইখানেও রাজনীতিকে তারা ঢোকাই ফেলছে। ক্রিকেট একটা হচ্ছে সবার পছন্দ, সবার মনকে ভালো করার একটা জায়গা, কিন্তু এটাতেও রাজনীতিকে ঢুকাই ফেলছে। বাংলাদেশের মানুষ এই যে একটা ক্রিকেট খেলা দেখেই জাস্ট একটু শান্তি অনুভব করত, বাট এটাতেও এখন বর্তমানে রাজনীতি ঢুকাই একদম হযবরল অবস্থা করে ফেলছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কিন্তু আজকে কোনো ছাড় দেয়নি, একদম ডাইরেক্ট জায়গা মতো বলে দিচ্ছে। হাসনাত আব্দুল্লাহ কি বলছে একবার শুনে দেখ। আমরা যদি দেখি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এবং আমি যখন এই জায়গায় কথা বলছি ঠিক এই মুহূর্তে 28 জন বিচারককে মাননীয় স্পিকার তাদেরকে শোকজ দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত তাদের চ্যাট গ্রুপে তারা হচ্ছে তাদের মতামত প্রকাশ করার কারণে বিচারকদের হচ্ছে মাননীয় স্পিকার শোকজ দেওয়া হয়েছে। এই বাস্তবতায় আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি,